মাছের কোষ্টার পাতা ভাজি একটা অসাধারণ একটা খাবার। দেখেন এরকম ভাজা যদি সকালে থাকে তো এক থাল ভাত নিমিশেই খাওয়া যায়। নমস্কার বন্ধুরা, ফ্যামিলি কিচেনে সবাইকে স্বাগত। দেখেন আজকে আমি বানাবো কোষ্টার পাতা ভাজি। আমাকে এই জায়গায় কোষ্টার পাতা বলে, কেউ কেউ পাট শাকও বলে। তো দেখেন বাজার থেকে কি সুন্দর তাজা তাজা কোষ্টার পাতা নিয়ে আসে। এগুলো আমি এখন কুচিয়ে ভাজি করবো। কোষ্টা গাছের থেকে কিভাবে পাতাগুলো ছাড়াই নিতে সেগুলো আপনার দেখাবো। এভাবে শিরাটা থেকে যাবে, পাতাগুলো ছাড়াই নেব, কারণ এই শিরাটা সেদ্ধ হয় না। এই দেখুন এরকম করে সবগুলো কোষ্টা গাছের ডাল থেকে এই পাতাগুলো আমি ছাড়াই নেব। এখানে আমার সব কোষ্টার পাতা ডাল থেকে ছাড়াই নেওয়া হয়ে গেছে। এবার আমি পাতাগুলো কুচিয়ে নেব। এই যে আমার সবগুলো পাতা কুচিয়ে নেওয়া হয়ে গেছে। দেখেন আমি ছোট ছোট করে কুচিয়ে নিয়েছি, কারণ এই পাতাগুলো গলতে চায় না। এই যত ছোট করে কুচাবেন ততই ভালো। এবার আমি পাতাগুলো ধুয়ে নিয়ে আসবো। এই যে আমি জলের ভিতরে পাতাগুলো দিয়ে দেবো, ভালো করে কচলায় কচলায় পাতাগুলো আমি ধুয়ে নেব। দাঁড়াই দিয়ে কড়াইটা বসাই দিয়েছি। এবার আমি পাতাগুলো দিয়ে দেবো। পাতাগুলো প্রথমত আমড়াই নেবো, কারণ এই পাতাগুলো গলতে চাই না। তো প্রথমত সিদ্ধ করে নিয়ে আমি তেলে দেবো। পাতাগুলো সিদ্ধ হচ্ছে না, এটা ঢাকনাতে রেখে দেবো। এবারে শাকগুলো কিরকম সিদ্ধ হয়েছে আমি দেখে নেব। এই দেখেন শাকগুলো সিদ্ধ হয়ে গেছে। শাক সিদ্ধ হতে একটু দেরি হয়, তাও সেই রকম সিদ্ধ হয়নি। তো আমি এখন তেলে দিয়ে দেবো। এবার আমি শাকটা একটা পাত্রে নামায় নেবো। কড়াইটা বসাই দিছি, কড়াইতে তেল দিয়ে দেবো। গরম হয়ে গেছে। এবার চিংড়ি মাছ দিয়ে অল্প একটু হলুদ আর একটু লবণ, চিংড়ি মাছগুলো একটু ভালো করে ভেজে নেবো। আমার চিংড়ি মাছগুলো ভাজা ভাজা হয়ে গেছে। এবার দিয়ে দেবো রসুন আর একটু কাঁচা ঝাল। এবার দিয়ে দেবো সেই কোষ্টার পাতা আমড়ানি, ভালো করে নেড়ে চেড়ে দেবো। পরিমাণ মতো হলুদ, পরিমাণ মতো লবণ। এবার ভালো করে নেড়ে চেড়ে আমি কোষ্টার পাতাটা ভাজি করে দেবো। দেখেন আমার কোষ্টার পাতাটা ভাজি রেডি হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। এবার আমি কোষ্টার পাতাটা নামাই নেব। এই যে আমার কোষ্টার পাতা নামানো হয়ে গেছে। চিংড়ি মাছ আর কোষ্টার পাতা ভাজি দেখেন কত সুন্দর দেখাচ্ছে, আর অসাধারণ একটা রেসিপি। এরকম কোষ্টার পাতা ভাজি সকালবেলায় এক থাল ভাত খাওয়া যায়। এরকম কোষ্টার পাতা ভাজা হলি, আর আমার ননদ তো জম্মের খায়। তো আপনারা এরকম চিংড়ি মাছ অথবা কাঁকড়া দিয়ে যে যেভাবে পছন্দ করেন এরকম কোষ্টার পাতা ভাজি করে খাবেন, দেখবেন কত সুন্দর লাগে। তো আমার এই কোষ্টার পাতা ভাজাটা আপনারা দেখবেন, দেখে জানাবেন কীরকম হয়েছে। আর আমার ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন। সবাইকে ধন্যবাদ।